কালকে সাতক্ষীরা মাহফিলে ড্রোন উঠেছ, বুন বুন শুরু করে সবাই তার দিকে তাকায় রয়েছে। আমি নিষেধ করছি, এখন সেই লোকেরা বলে বন্ড নিষেধ করছে যেহেতু মাহফিলে বলে লোক কমের জন্য। মিডিয়া ছাড়ছে যে বন্ড তার মাহফিলে কম লোক এর জন্য। এখন বুঝেন কারা আমাকে বন্ড বলছে আর এই করা প্রস্তাব করছে। আমি চিন্তা করতে পারছি এরা মানুষ, মানুষ তো না। মোমেন মুসলমান তো দূরের কথা, মানুষই তো না। ইমান হলো তো দূরের কথা, ইমান তো দূরের, ইসলাম তো দূরের কথা, মানুষই না, তো মানুষই না, তো মানুষের মধ্যেই পড়ে না। অথচ কালকে প্রায় মাঠটা বোঝাই, পুরা সাতক্ষীরার পুরা মাঠটা বোঝাই, বিশাল মাহফিল। ওরা একটা ড্রোনে উঠাইছে, যখন মানুষজন আসা শুরু করছে, এটা উঠাইয়া ওই আমি যে রাগ করছি, আমি তো জানি এমনি রাগ টাগ করে এই সমস্তই করলে সেটা লাগাই দিয়েছে, ওইটা দিয়ে ওইটা লাগাই দিয়েছে যে বন্ডের সে মাহফিলে লোকজন হয় নাই, এর জন্য বন্ড রাগ করছে ড্রোনের সাথে সাথে। মানে বন্ড আমার কে আছে, আমি ওনাকে রাগ করতে পারি না, বারবার ডিস্টার্ব করে আমাকে। হ্যাঁ, তাহলে বন্ডের জন্য নিষেধ করছে। এই যদি ইসলাম হয়, এরকম ইসলাম থেকে আল্লাহ আমার মাফ করে দেবে, আমার আল্লাহ যেন হেফাজত করে ইসলাম থেকে, আল্লাহ আমাদেরকে মাফ করে। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله করেন নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হালকা মিন আসহাবি, সেই জামাতটা ছিল কাদের? সাহাবা। বৈশা বৈশা সাহাবারা আছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি করতেছো সাহাবারা, বসছো কেন এখানে, এখানে বসছো কেন? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উস্তাদ। দেখবেন ছাত্ররা কোনো জায়গায় কিছু করলে আদর্শ উস্তাদ, ছাত্র এখানে কি করো, হ্যাঁ কি করতেছো কেন, এটা আদর্শ উস্তাদের নিয়ম। তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সবাই উস্তাদ, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি খালি দরবেশ, দরবেশ বয়ান একবার করি, বারবার দরবেশ। দ্বিতীয়বার এই বয়ান যেন না হয় নাম বলার সাথে সাথে সাল্লাল্লাহু, এই ধমক দেই কেন, যেন কলিজার মধ্যে গা বোঝে। তিনি বলেন বুইসতু মুআল্লিমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমাকে আল্লাহ পাক পাঠাইছে মুআল্লিম হিসেবে, উস্তাদ হিসাবে। নবী আলাইহিস সালাত সবার উস্তাদ, আমাদের সবার উস্তাদ, মাশাআল্লাহ। তার উস্তাদকে আমার নবী আলাইহিস সালাত ওয়াস উস্তাদকে নবী আলাইহিস সালাতু আল্লামানি রব্বি ফাহসানা তালিম ওয়া আদ্দামানি রব্বি ফাহসানা তাদিব, আমাকে শিক্ষা দিয়েছে আমার প্রভু আল্লাহ, আমার ইলম কত উত্তম ইলম, আমাকে আদব শিক্ষা দিয়েছে আমার প্রভু আল্লাহ, আমার আদব। এই হাদিস যেহেতু চলেই আসছে, এখানে কথা না বললেই নয়। যেই এলেমের সাথে আদব আছে সেই এলেমটা হলো এলমে নববী, আর যেই এলেমের সাথে আদব নাই সেই এলেম হলো এলমে শয়তানি। শয়তানের এলেম ছিল না, কি পরিমাণ ছিল বলেন তো, জানেন না কি? সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যেই পরিমাণে ইলম দিছে, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যেই পরিমাণে ইলম দিছে, শয়তানকে ওই পরিমাণ তফসিলি ব্যাখ্যা সহকারে ইলম দিছে। এখন বুঝেন শয়তান জানে কি পরিমাণ, কিন্তু আদব ছিল না। কি ছিল না? বেআদব মাহরুমে গাস্তাস ফাজলে রব। আদব কি জিনিস? আদব কাকে বলা হয়? আপনার জীবন বর্ষ শুনছেন আদবের তর্জমা হলো শিষ্টাচার না। আদবের আসলে অর্থটা কি? ওয়াজুসাই আলা মহাল্লিহি, ওয়াজুসাই আলা মহাল্লিহি, যেখানে যেই জিনিস যেইভাবে রাখা উচিত, বলা উচিত, করা উচিত, সেখানে সেইভাবে সেই কাজ করা বলার নাম হলো আদব। বুঝাতে পারি নাই? আচ্ছা বলেন তো, বাথরুমে ঢোকার নিয়ম কি? এটা আদব। বের হবার নিয়ম এটা হলো বাইর হবার আদব। পানি কিভাবে খাইতে হয়
এটা হলো পানি খাওয়া। বাপ মার সাথে কেমন কথা বলতে হয়, এই এই না অমক তো, এইটা এটা হলো উল্টা বেআদব, উল্টা আদব কি আব্বু 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 আদব বুঝার নেই। ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, বাবা মার সাথে এমন কথা এমন কাজ করা যাবে না। আমার ছেলেটা এরকম করছে, এটা সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ, আকবরুল কাবায়ের। এমন কথা এমন কাজ করা যাবে না। এরকম কোনো কাজ কথা বলা যাবে না। বুঝে বাপ মা কি ভাবছেন, কি বাপ মা কি জিনিস জানেন, কত দামি জিনিস।